বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে সেই ঐতিহাসিক ক্যাডেট কলেজ মির্জাপুর। আপনারা লোগো দেখতে পাচ্ছেন। বাংলাদেশে সর্বমোট 9টি ক্যাডেট কলেজ আছে। তার মধ্যে 6টি ক্যাডেট কলেজ ছেলেদের জন্য এবং 3টি ক্যাডেট কলেজ মেয়েদের জন্য। একেবারে ঢাকা টাঙ্গাইল মহাসড়কটি সংলগ্নই বলা চলে। রাস্তার পাশেই এই ক্যাডেট কলেজটি অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন ক্যাডেট কলেজের বাউন্ডারি করা খুব সুন্দর, এবং ভিতরে অনেক সবুজ গার্ডেন এবং বিশাল বড় একটা এরিয়া। এখানে গাড়ি দাঁড়ানো নিষেধ সাইনবোর্ড লেখা আছে। সত্যি বলতে এখানে কোনো গাড়ি আসলেও দাঁড়ায় না বা দাঁড়াতে পারে না, কারণ হচ্ছে ঢাকা টাঙ্গাইল হাইওয়ের একেবারে রাস্তা ঘেঁষা ক্যাডেট কলেজটিও এটা এখানেই অবস্থিত, যার জন্য এই ক্যাডেট কলেজের পাশে কোনো গাড়ি যাতায়াত করতে পারবে, বাট এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারবে না। এই সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, মির্জাপুর ক্যাডেট কলেজ। টাঙ্গাইল জেলার শুরুতেই এই ক্যাডেট কলেজটি অবস্থিত। গাজীপুর জেলার শেষে, কালিয়াকৈর উপজেলার শেষে, ঠিক টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার শুরুতেই এই মির্জাপুর ক্যাডেট কলেজটি অবস্থিত। ক্যাডেট কলেজের পাশে সবুজ ঘাসের গালিচা, ফুলের গার্ডেন। এখানে দেখতে পাচ্ছি আমরা সেই সৌন্দর্য মণ্ডিত ক্যাডেট কলেজের গেটটি গেটে লেখা আছে মির্জাপুর ক্যাডেট কলেজ। এখানে 1971 সালে মহান মুক্তিযোদ্ধাদের এবং 1970 সালের জাতীয় নির্বাচনে জয়লাভ, 1969 সালে গণ অভ্যুত্থান, 1966 সালে 6 দফা আন্দোলন, 1956 সালে বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি, 1954 নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, 1952 ভাষা আন্দোলন এবং 1947 দেশ বিভাগ নাম ফলক করা আছে এখানে। এখানে গেট নাম্বার দেওয়া আছে 71। এটা মূলত মূল গেট মির্জাপুর ক্যাডেট কলেজের। এখানে একটা বিমানের দেখতে পাচ্ছি আমরা, বিমানের ভাস্কর্য এখানে দেওয়া আছে। আচমকা হঠাৎ করে কেউ দেখলেই মনে হয় যেন সত্যই বিমান উড়ে যাচ্ছে, আসলে তা না। এখানে লেখা আছে ক্যাডেট কলেজের মেন গেট নাম্বার 71 71 পাশেই। এয়ারফোর্স ইজ এ গেট ওয়ে অফ লাইফ। ক্যাডেট কলেজের দুই পাশ দিয়েই রাস্তা আছে, সরু রাস্তা, চওড়া রাস্তা না। ঠিক ঢাকায় যে ক্যাডেট কলেজের পাশেই একটা ফ্লাইওভার আছে, তার পাশে যাওয়ার জন্য। কলেজ সংলগ্ন একটা রাস্তা আছে, রাস্তাটা অনেক সুন্দর। এটা ভিতরে মহল্লায় যাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।